ধরিয়ে নিলাম। এখন আমরা মন্দির থেকে আবার চলে যাব যে এখান থেকে আমরা পুজো সামগ্রী নিয়েছিলাম সেই দোকানে। পুরোহিত মশাই চলে গেছেন, কিন্তু আমরা এখন এই ঘুরে ঘুরে সব শিব মন্দিরগুলো দর্শন করছিলাম, তারপরেই যাব। এপাশের ছোট্ট ছোট্ট মন্দিরগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে মূর্তিগুলো নতুন করে নির্মাণ করা হয়েছে। দর্শন করে প্রণাম সেরে নিলাম। আর এখনকার নতুন নিয়ম অনুযায়ী কালীঘাট মন্দির বিকেলে কিন্তু 4টেতেই খুলে যায়, সুতরাং অনেকটা হাতের সময় নিয়ে সুন্দরভাবে যারা আসতে চাইছেন তারা আসতে পারবেন, সুন্দরভাবে মায়ের পুজো দিতে পারবেন। এখন মায়ের মন্দির প্রাঙ্গণ ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের সন্ধ্যেটা খুব সুন্দরভাবে কাটিয়ে কালীঘাট মন্দির দর্শন করে এখন বাড়ি ফিরতে হবে। অনেকটা সময় মন্দিরে কাটানোর পরে পুজো দেওয়ার পরে, আর আজ যেহেতু অমাবস্যা ছিল, আমি সারাদিনই উপোস ছিলাম পুজো দেওয়ার জন্য, তো পুজো দেওয়ার পরে নিরামিষ কচুরি তরকারি এখান থেকে খেয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেলাম। মন্দিরের সামনের রাস্তা দিয়ে পাস করার সময়ও কিন্তু মন্দিরের চূড়াটা দূর থেকে দেখা যাচ্ছিল। সুন্দর আলোকসজ্জার কারণে মন্দিরটা কিন্তু অপরূপ সুন্দর হয়ে উঠেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।